একটা ছোট্ট ঘটনার কথা আপনাদেরকে বলি। ঘটনাটা ছোট মনে হবে আপনাদের কাছে, যেটা তো তেমন কিছু না, দেশের তো বিরাট কোনো ক্ষতি হয়ে যায়নি, কিন্তু ওই যে বলে না যে ভাত একটা টিপ দিলে পুরো হাড়ির ভাতের খবর পাওয়া যায়, সেরকম এই একটা ঘটনা দিয়ে আপনি পুরো দেশের আইন শৃঙ্খলাকে বুঝতে পারবেন। ঘটনাটা কিছুই না, ঘটনাটা গত সোমবারের, এবং এটা নিয়ে মিডিয়ার কি কাজ কারবার সেটা একটু পরে বলছি, আগে আমি ঘটনাটা বলি। গত সোমবার ঢাকা থেকে একটা বাস রওনা হয়। সেই বাসের নাম হলো ইউনিক রোড রয়্যালস, তার আমরি ট্রাভেলসের একটা বাস। সেই বাসটা গাজীপুর থেকে চন্দ্রা, গাজীপুরে যে চন্দ্রা আছে সেখান থেকে যখন টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় যায়, এই সময়ে এই বাসে কিছু ডাকাত ওঠে, এবং ডাকাতরা উঠে সেখানে বাসে যারা আছেন সবার টাকা পয়সা যা কিছু আছে, এটা কিন্তু নাইট কোচ আর কি, রাতের বেলা উঠে তাদের সমস্ত কিছু তারা কিন্তু ছিনতাই করে নেয়। এবং কেবল ছিনতাই না, ওখানে দুজন নারী যৌন নিপীড়নের শিকার হন। বাসটা যাচ্ছিল ঢাকা থেকে রাজশাহী। তো এই যে ঘটনাটা ঘটলো এবং কিভাবে ঘটলো সেই বর্ণনা আমরা পরবর্তী সময়ে পেয়েছি। ঘটনাটা কিন্তু ঘটেছে গত সোমবার, মানে 17 তারিখ রাতে, দিবাগত রাতে। সেই নিউজটা আমি আজকে পেলাম। আসলে প্রথমে আমি পেয়েছি, আমার কাছে একটা মেসেজ এসেছে, আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ একজন পাঠিয়েছেন বিদেশ থেকে, এবং সেখানে উনি লিখেছেন যে আমি ওই লেখাটা পড়ে শোনাই, আমার মোবাইল থেকে পড়ে শোনাই আপনাদেরকে। তিনি লিখেছেন, আপনি কি জানেন রাজশাহী রুটে মধ্যরাতে একটি বাস ডাকাতির শিকার হয়? বাসটি প্রায় 3.5 ঘন্টা ধরে ডাকাতদের দখলে ছিল। এই সময় নারী যাত্রীদের শ্লীলতা হানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে জানাচ্ছেন বাসটিতে থাকা যাত্রীরা। এই সময়ে সেনাবাহিনী বা পুলিশ কেউ এগিয়ে আসে নাই যাত্রীদেরকে উদ্ধার করতে। আর ইউনূস সরকারের ভয়ে একটি মিডিয়াও এই খবরটি প্রচার করে নাই। এরকম একটা মেসেজ আমার কাছে এসেছে। এটা রুভেল নামে একজন লোক লিখেছেন, বিদেশ থেকে পাঠিয়েছেন, আমি আর ডিটেলে গেলাম না। তো এই যে মেসেজটা পড়লাম, পড়ার পর আমি নিজেও একটু সন্ধান করলাম যে আসলে কোন কোন মিডিয়া এটাকে পিক করেছে। এবং আপনি যদি ঘটনাগুলি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে ঘটনাগুলি কি কি হয়েছে। এখানে অনেকে ঢাকার থেকে গিয়েছিল, ব্যবসা করতো, কারো কাছে 70,000 টাকা ছিল, কারো কাছে 1.5 লাখ টাকা ছিল, সব তারা নিয়েছে এই ডাকাতগুলো। এবং নেওয়ার পর নারীরা যারা ছিল তাদের গয়না ছিনিয়ে নিয়েছে, এবং গয়না নেওয়ার সময় অনেক নারীর গায়ে তারা হাত দিয়েছে, এবং আরও কী কী করেছে সেটা আমি এখন আর বলতে চাই না। এখানে আপনারা পত্রপত্রিকা পড়ে নেবেন, আজকের পত্রিকা অনেক আজকে দিয়েছে আর কি, এগুলি বলার মতো না, আমি বলতেও চাই না। কিন্তু এক পর্যায়ে যখন এরা নিয়ে তারা নেমে গেল, তখন যে ঘটনাটা একজন যাত্রী যেটা বর্ণনা করেছেন, আমি সেই যাত্রীর কথাটা বলি, যে বড়াই গ্রামের মুখাউড়া গ্রামের মজনু আকন্দ, তিনি বলেছেন যে তার কাছে 46,000 টাকা ছিল, সব তারা কেড়ে নিয়েছে। এবং উনি কেবল বলেছেন যে তিনি বলেন বাসে মেয়েদের তারা ডাকাতরা আর কি একেবারে বেজ্জৈত করে ফেলেছে। উনি আরও বলেছেন মেয়েরা এমনভাবে চিৎকার দিয়েছে যে তারা অনুভব করেছেন ডাকাতরা তাদের ক্ষতি করে ফেলেছে। ভদ্র ভাষায় এর চেয়ে বেশি আর কী বলবেন উনি। এবং উনি তারপর বললেন 3 ঘন্টা ধরে শুধু ওই এলাকায় ঘুরিয়ে সব যাত্রীর টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার সহ সব কিছু লুটে নেওয়ার পরে ডাকাতদের নামিয়ে দেওয়া হয়। কে নামিয়ে দেয়? এই বাসের লোকজন নামিয়ে দেয়, বাসের যারা ড্রাইভার, হেল্পার যারা ছিল তারা। এরপর বাসের লোকজন টাল বাহানা করতে থাকেন, তারা বলে গাড়িতে তাদের তেল নাই, টাকা পয়সা নাই, তারা যেতে পারবেন না। যাত্রীদেরকে তারা সেখানে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সময় যাত্রীরা এক হয়ে ঘোষণা দেন যে তারা কেউ বাস থেকে নামবেন না, তারা মরলে বাসের মধ্যেই মরবেন। এই ঘোষণার পর তারা বাস ছাড়েন। এবং ওই ভদ্রলোক আরও বলেন যে বাসের লোকজন বলল তাদের টাকা পয়সা অনেকে ডাকাতরা কেড়ে নিয়েছে, কিন্তু টোল প্লাজায় মানে যমুনা সেতুতে এসে ঠিকই তারা টোল দিল, নাস্তা খেলো, এ টাকা তারা কোথায় পেল? যাত্রীদের অভিযোগ বাসের লোকজনের যোগ সাজসে এই ডাকাতি সংঘটিত হয়েছে। আরও অনেক ঘটনা, এই ঘটনা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না।
তারপর তারা একজন বলছে তারা মির্জাপুর থানায় গিয়েছিল, এক নারী যাত্রী বলছে যে সেই রাতে ডাকাতির পর বাসটি প্রথমে মির্জাপুর থানায় নিয়ে যাওয়া হয়। ওই থানার পুলিশ তাদের কোনো কথাই শুনতে চায়নি। তারা বলেছে ওসি না আসতে তারা কিছুই করতে পারবে না, ওসি সকাল 9টার আগে আসবেন না। এই অবস্থায় নিরাপত্তার কোনো নিশ্চয়তা না পেয়ে তারা বড়াই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। একজন যাত্রীর অভিযোগ এটা।